ঈদকে কেন্দ্র করে প্রতি বছরে কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের উপচোপড়া ভিড় থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট রয়েছে সেই লাবণী পয়েন্টে। এখানে কিন্তু সৈকতের লাবণী, কলাতুলি, সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু পর্যটকের উপচোপড়া ভিড় জমেছে। তারা সৈকতের বিভিন্নভাবে আনন্দ উপভোগ করছেন। কেউ সাগরের নীল জলরাশিতে গা ভাসিয়ে স্নানে ব্যস্ত রয়েছেন। অনেকেই কিন্তু সৈকতের যে বালিয়াড়ি রয়েছে বালিয়াড়িতে খেলা করছেন, কেউ কিটকট ছাতায় বসে সমুদ্র সৈকতের যে উপভোগ করছেন। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সৈকতের পুরো এলাকায় পর্যটকে সয়লাভ রয়েছে, তারা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করছেন। আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজারের যে ট্যুরিস্ট পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে সেলিন আহমদ, তার সাথে জানতে চাইব তারা কোন ধরনের দায়িত্ব পালন করছে, যদি একটু জানাবেন। আমাদের টুরিস্ট পুলিশ পক্ষ থেকে আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছি। একটা সিভিল টিম, একটা পোশাকধারী এবং একটা গোয়েন্দা সংস্থা। 3টা টিমের মাধ্যমে আমরা টুরিস্টদের নিরাপত্তা ব্যবস্থা, তাছাড়াও আমাদের মোবাইল টিম আছে, আবার আমাদের ইন্সপেক্টর সহ একটা টিম আছে। আমরা সবাই মিলে টুরিস্টরা যাতে নির্বিঘ্নে এই উদযাপন করতে পারে সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা করেছি। তাছাড়া ভলান্টিয়ারদের একটা 40 জনের একটা টিম আছে, তারা আমাদের একসাথে আমরা সহযোগিতা করতেছি টুরিস্টদের জন্য। পর্যটকেরা যদি কোনো হয়রানির শিকার হয় তাৎক্ষণিক আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তাৎক্ষণিক যদি আমরা সংবাদ পাই সাথে সাথে আমাদের বিচের যে 3টা স্তর আছে, যেখানে কলাতলির সুগন্ধা বিচে আমরা সাথে সাথে ফোন পাওয়া মাত্র আমরা পর্যটকের কাছে পাঠিয়ে দিই। তারা যেয়ে সেখানে বিস্তারিত শুনে এবং সত্তরিত নগদ যাতে সাথে সাথে তারা যেমন একটা ব্যবস্থা পায়। যেমন গতকালকে একজন পর্যটক সিট ভাড়া নিয়েছে 60 টাকা, তাকে 1000 টাকা দেওয়ার পর সে 1000 টাকা নিয়ে চলে গেছে। সাথে সাথে পুলিশকে সংবাদ দেওয়ার সাথে সাথে আমাদের লোক গিয়ে সেটাকে উদ্ধার করে তার তড়িৎ ব্যবস্থা করে, এবং এতে তারা প্লিজড যে তড়িৎ আমরা একটা পুলিশি সেবা পেয়েছি। আমরা টুরিস্ট পুলিশের একজন ইন্সপেক্টরের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন তারা কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে আপনারা জানেন যে কক্সবাজারের সমুদ্র সৈকতের যে পর্যটক রয়েছে, আমি একজন পর্যটকের সাথে কথা বলবো, তারা কিভাবে আনন্দ করছেন যদি একটু বলেন। বারবার সমুদ্র সৈকত কেন আপনারা বেছে নেন, কেমন লাগে সমুদ্র সৈকতে? আনন্দিত, আমরা সকালে এখানে ঘুরতে এসে জব শেষে ছুটি পেয়ে খুবই আনন্দিত ঘুরতে এসে আমরা। তবে পর্যটকদের খুবই মনোরম পরিষেবা, সাগরের নীল জলরাশি, এগুলো দেখে খুবই ভালো লাগছে, এই ধরনের কথা বলছেন। তবে দীর্ঘ 1 মাস কিন্তু কক্সবাজারে একেবারে পর্যটক শূন্য ছিল। হঠাৎ যে ঈদের মৌসুমকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে যে লক্ষাধিক পর্যটক এসেছে, তাতে ব্যবসায়ীরাও কিন্তু খুবই আনন্দ, ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উৎসাহ সৃষ্টি হয়েছে। আপনারা আমি এই মুহূর্তে যে স্থানে রয়েছে এটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট। এই যে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যে খোঁজ নিয়ে জানা যায় দরিয়ানগর, হিমছড়ি, পাটুয়ারটক সহ প্রতিটি স্পটেই কিন্তু এখন পর্যটকে মুখর রয়েছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।